নিশ্চয়ই বাবার সঙ্গে অনেক কাজ করেছিলাম, বিশেষ করে 2019 থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে কাজ করে আসছিলাম। উনি মানে মৃত্যুর পর থেকে 2021 থেকে সক্রিয়ভাবে দলের সংগঠনের সঙ্গে অনেক কাজ করেছি, যার কারণে দল আমাকে টিকিট দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার সাংসদের সভাপতি গৌরবগোই মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। উনি যে আমার উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন আমি গ্রহণ করি। আপনি হিন্দু ভোট কেমন পেয়েছেন এখন পর্যন্ত যা হিসাব এসছে? আমরা এখনো কিছু করিনি, আমরা উইনিং মার্জিনটা পেয়েছি। আমরা সেন্টার ওয়াইজ যখন আমরা হিসাবটা পাইনি, আমরা আজকে নাহলে কালকে পাবো, তাহলে আমরা বের করবো। সামাজিক মাধ্যমে এখন একটা মন্তব্য খুবই চলছে যে বিরোধী দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন, আমাদের উত্তর করিমগঞ্জের কোনো উন্নয়ন হবে না, যে কমলাক্ষ দেয় প্রকাশিত ছিলেন। সময় বলবে উন্নয়ন কীভাবে করা যায় না করা যায়, সেটা সময় বলবে। আপনি এই আমার নর্থ করিমগঞ্জ সমষ্টি জনসাধারণকে দিচ্ছি, আমার দলের কর্মকর্তা যারা আছে সবাইকে আমি দিচ্ছি। কত ভোটে আপনি এখান থেকে জয়ী হয়েছেন? আমি 26,000 প্লাস, আমি একজ্যাক্ট ফিগার এখন পাইনি, 26,000 প্লাস। আপনি কি আশা করেছিলেন 26,000 ভোটে? আশা করেছিলাম, আমি সকাল থেকে তো বলছিলাম 20 থেকে 25,000 ভোট জিতবো। একটু বেশি পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কি নর্থ করিমগঞ্জে যেহেতু আপনি জিতেছেন, এখন নর্থ করিমগঞ্জের বিধায়ক হিসাবে আপনার করণীয় কি? রাস্তাঘাট, পানীয় জল এবং আমার সিভিল, এই তিনটা আমার প্রথম কাজ। কমলাক্ষ দেয় প্রকাশিত আপনি আজকে কি বলবেন? আপনি উনি মানসিকতা পরিচয় দিচ্ছেন। শহরবাসীকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শহরবাসী যেভাবে আমাকে ভোট দিয়েছে, স্নেহ মমতা দিয়েছে, সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাহায্য সহযোগিতা আমাকে সবাইকে। শহরবাসীর জন্য প্রথম কাজ রাস্তা, মেইন রাস্তা, আমাদের টাউনের মেইন রাস্তাটা আমার প্রথম কাজটা। আপনি যেহেতু আপনি কাটাবেন, হয়তো দেখেননি, আমরা কংগ্রেস দল বিগত 1 বছর থেকে আমরা এই রাস্তা নিয়ে ধর্না, প্রায় সময় ধর্না দিয়েছি, আমরা আন্দোলনে গেছি। তখন আমরা আশা করছি এখন যেহেতু সবার আশীর্বাদে বিধায়ক হয়েছি, নিশ্চয়ই এগুলো কাজ করবে। আসামে এত খারাপ হয়েছে কংগ্রেসের রেজাল্ট, আমার শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা করছে। বিধায়ক সিদ্দিক আহমেদ বলেছিলেন যে আমার যদি উন্নয়ন করতে হয় আমার কেন্দ্রের, আমার শাসক দলের সঙ্গে থাকতে হবে তাদের, যেহেতু আপনি বিরোধী দল। সেটা আমার মনে হয় না। আমার একজন MLA হিসাবে যতটুকু কাজ আমার করার, তা আমি কাজ সত্যি করে নেব।